বাবা, হ্যাঁ আজকে আমি সবকিছু করতে হবে দেখে। আহিলের স্কুল থেকে ফোন আসছে, আহিলকে যে আনতে হবে। আহিল হচ্ছে মেডিকেল রুমে, কারণ এই বাড়ি বাড়ি করে করে এবছর গার্ডেনিং এর কোনো কিছুই হচ্ছে না। কি যে হচ্ছে আমি নিজেও জানি না। কিমা পোলাওটা হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, দেখতে তো সুন্দর হয়েছে। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ দিচ্ছি, আমি একটু দোকানে থামতে হবে। ওকে ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে একেবারে ভোরবেলা থেকে এই ভিডিওটা শুরু করছি। আপনাদের ইব্রাহিম আমার তো যাওয়ার সময় হয়ে গেল, বাচ্চাগুলো ঘুমাচ্ছে, তারা ঘুম থেকে উঠে স্কুলে যাবে। তো আমি বের হয়ে যেতে হবে এখনই, গিয়ে যেহেতু এয়ারপোর্টে গাড়ি পার্ক করবো, এয়ারপোর্টে গাড়িটা দিব, তারপরে আমি আমার চেক ইন করবো বা ফ্লাইটের জন্য ওয়েট করব। এখন সকাল 4:30 উপরে বাজে। হ্যাঁ, তো আমি 5টার মধ্যে বের হতে হবে ইনশাল্লাহ। এই আর কি। অনেকদিন পরে, মানে আমার মনে পড়ে না, আয়াদ আহিলকে ছাড়া আমি তেমন কোনো ঈদ করিনি। এবার প্রথম দুজনকে ছাড়া ঈদ করতেছি। আমার মনে আছে একটা ঈদ আহিলকে ছাড়া করেছি, লাইক আমি আয়াদ সহ আমাদের বাসায়, দিশা আহিল সহ তাদের বাসায় ঈদ করেছিল এক বছর। এটা 2019-এ হতে পারে। তো যাই হোক, এবার আমি ওদেরকে ছাড়া আবার ঈদ করব, অনেক মিস করব। আপনারা আমাদের সবাইকে একসাথে দেখতে মিস করবেন, বাট সবাই একটু অন্যরকম এই ঈদটা পালন করবে ইনশাল্লাহ। তবে দোয়া করবেন যেন সুস্থ মতো যেতে পারি এবং আসতে পারি। আবার আমরা একসাথে আপনাদের সামনে যেন উপস্থিত হতে পারি, সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি। তাহলে ঠিক আছে, আমি বাচ্চাদেরকে একটু আদর দিয়ে চলে যাব, এই আর কি। সকাল সকাল যাওয়ার জন্য রেডি হইতেছে। এমন একটা সময় যাইতেছে, মানে ঘুমের সময়। তো এখন হচ্ছে ভোর 4টা। তা ভোর 4টার সময় আলো হয়ে গেছে। আরো আগে হয়, 3টার দিকেই আলো হয়ে যায়। তো সামারে আসলে বিদেশে বা প্রবাসে কিছু কিছু দেশে রাত অনেক কম থাকে। যেমন আমাদের রাত হয়ই, সন্ধ্যা হয়ই হচ্ছে 10টা, 10:30টায়। আবার এদিকে আবার আলো হয়ে যায় 3টার দিকে, 3টা, 3:30 বা 3টার দিক থেকেই পাখি ডাকা শুরু করে, মানে ভোরের পাখি যেটা সেটা। আর এখন বাজে রাত 4টা, পুরাই একেবারে ফকফকা। মানে এই সময় রাত 4টার সময় আপনি পুরা পৃথিবী হেঁটে একা একা হেঁটে ঘুরে আসতে পারবেন, কারণ পুরো আলো হয়ে গেছে। এই যে পানি, দেখি লাগেজ একটা নিয়ে যাই। ছোটটা আমি আনবো। আস্তে, পার ওইটা কই, পার ওইটা কই। সে একা যাচ্ছে, এই জন্যই আসলে এত ভোর বেলায় বা এত সকালে হচ্ছে টিকিট নিছে, মানে ফ্লাইট নিছে। না হলে তো আর অন্য সময় নিত। যেতে যেতে আরো কিছু সময় লাগবে। এটা একদম লাইট আছে। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ দিচ্ছি, আমি একটু দোকানে থামতে হবে। ওকে ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হিট্রোতে তো না? ওকে, আল্লাহ হাফেজ। আজকে আবার বিনও নিবে, গ্রিন বিন, ব্ল্যাক বিন সবই নিবে। আপনাদের ইব্রাহিম ভাইকে বিদায় দিয়ে তারপর তো আবার একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে আহিলকে স্কুলে দিয়ে আসলাম, আয়াদ স্কুলে গেল। এখন আমি আমার নাস্তা বানাচ্ছি, এটা খাওয়া দাওয়া করবো। তারপরে একটু ঘর বাড়ি গোছগাছ আছে, কারণ
যাওয়ার আগে বা এই কয়েকদিন এত বেশি ব্যস্ত ছিলাম যে কিছু জিনিস উল্টাপাল্টা হয়ে আছে, যেগুলো এখন টুকটুক করে আস্তে আস্তে করে গোছাবো। মানে এতদিন কিছুই হয় না, আর আজকে মানে আজকে আমি সবকিছু করতে হবে দেখে। আহিলের স্কুল থেকে ফোন আসছে, আহিলকে যে আনতে হবে। আহিল হচ্ছে মেডিকেল রুমে, কারণ আহিলের পেটে ব্যথা করতেছে আর বেশ কয়েকবার নাকি ওয়াশরুমেও গেছে, তো বলছে যে নিয়ে আসার জন্য। আর বাচ্চারা যখন স্কুলে থাকে তখন আসলে স্কুল থেকে ফোন আসা মানে একটা আতঙ্ক। আমি তো অন্য যা কিছুই করি না কেন আমি ফোনের মানে ওরা যত সময় বাসার বাইরে থাকে বা স্কুলে থাকে আমি ফোনের রিংটোন কখনোই অফ করি না। ওই সময়টাতে আমার ফোনের রিংটোন অন করা থাকে কিন্তু ইন্টারনেট অফ করা থাকে। তাই মেফিল্ড লেখা দেখে আমার জানের মধ্যে প্রথমে একটা ঠাপ করে বাড়ি মারছে, কারণ বলা যায় না বাচ্চা কাচ্চা কত ধরনের কত কিছু হতে পারে। তাই বলছে যে ওকে ঠিক আছে আমি আসতেছি আহিলকে নেওয়ার জন্য। বাসাটা কাছে ছিল দেখে বাঁচা যে কুইক করে যাইতেছি, দূরে হইলে কি হইতো। কি আহিল পাপা, হ্যাঁ আহিলকে নিয়ে আসছি। And to be fair, it's like 10-20. কিন্তু আজকে তো মেয়ে আবার প্যারেন্টস ইভিনিং আছে। আহিল আবার বের হইতে হবে, দেখি। আসো আসো, গেট লাগাও। আয়াদের আজকে প্যারেন্টস ইভিনিং আছে। ভাবছিলাম আয়াতকে বলছি যে ওর ছুটি হওয়ার পরে আহিলের কাছে যে দাঁড়ানোর জন্য, দেন একবারে প্যারেন্টস ইভিনিং শেষ করে বাসায় আসবো। বাট এখন তো আহিল আর্লি চলে আসছে, তো আহিলকে নিয়ে আবার 3:30 বের হইতে হবে। This wasn't supposed to happen. This wasn't supposed to happen. That's okay. But It's it happened. আল্লাহ যেটা প্ল্যান করছে এটা তো হবেই, তুমি আমি কিছুই করতে পারবো না। আহিল তো আর সকালেই চলে আসছে, আয়াদও আসলো আয়াদের প্যারেন্টস ইভিনিং শেষ করে। দেন এখন হচ্ছে এসেই ওরা আয়াদ কি খাচ্ছে, ও চিকেন উইংস খাচ্ছে। স্কুলে তো আর করেই লাঞ্চ খেয়েছে, এখন জাস্ট এটা আমি কিমা দিয়ে এটা রান্না করবো, কিমা পোলাও রান্না করবো। সব কথা পেঁচাই যাচ্ছে। গতকালকে পেস্ট্রি বানানোর পরে যে কিমাটা ছিল সেটাতেই আমি হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে এখন এটাকে আমি হচ্ছে কিমা পোলাও করে ফেলবো, কারণ আর পেস্ট্রি তো একবার খেয়েছে আর কি খাবে। আর বাসায় আসলে পেস্ট্রি প্যাডও শেষ হয়ে গেছে, এই জন্য এর ভিতরে এখন আমি চালটা দিয়ে দিই। বিসমিল্লাহ। আমি এখানে বাসমতি দিয়েই করতেছি কিমা পোলাওটা। আসলে বাসমতি দিয়েই দেখতেও সুন্দর লাগে, চালগুলো একটু লম্বা লম্বা থাকে তো এই জন্য। পোলাও চালও আছে, বাট আমি ভাবলাম যে বাসমতি দিয়েই করি। ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিই। একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিব। চালটা এমনিতে সিদ্ধ হয়ে যাবে, একদম ঝরঝরা একটা পোলাও হবে। যদিও আয়াদ আহিল বা আপনাদের ইব্রাহিম ভাই তারা কেউই এই ঝরঝরা পোলাও বা বিরিয়ানি পছন্দ করে না, একটু সফট পছন্দ করে। কিন্তু আমার কাছে কেন জানি না ঝরঝরাটা ভালো লাগে। তাহলে এই মানে বিশেষ করে বাসমতির পোলাও রান্না করলে বা বিরিয়ানি রান্না করলে একটু ঝরঝরা রাখলে হয় কি চালগুলো লম্বা লম্বা থাকে, না হলে একদম তো ঘুটে যায়। কিমা পোলাওটা হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, দেখতে তো সুন্দর হয়েছে, খেলে বোঝা যাবে। এখানে আহিলের তো খিদা লেগে গেছে, তো আহিলকে আমি একটু দিয়ে দিচ্ছি। এগুলো বেছে দিতে হবে, না হলে তো প্যাঁ করবে। আর এর সাথে আমি সালাদ বানাইছি, সালাদ দেখিয়ে ফেলবে। যেহেতু পেটে ব্যথা করছে তো বেশি চাচ্ছিও না এরকম উল্টাপাল্টা খাবার দিতে। উল্টাপাল্টা বলতে কি মানে বেশি কোনো কিছু খাওয়ার দরকার নেই, পোর্শন মেপে অল্প অল্প করে খাক, যেহেতু আহিলের জন্য। সাথে আমি দিব একটু সালাদ। আর আমি এখানে ডিম আর সালাদ নিয়েছি, আজ কয়েকদিন ডিম খাওয়া হয় না, তো আমার কাছে মনে হচ্ছে যে আমার আসলে ডিমটা একটু খাওয়া দরকার, মাথার মধ্যে ঘুরু ঘুরু করে। কাঁচামরিচ বেছে দিই। এই বাড়ি বাড়ি করে করে এবছর গার্ডেনিং এর কোনো কিছুই হচ্ছে না, কি যে হচ্ছে আমি নিজেও জানি না।
লাউ গাছ কি বেঁচে আছে না মরে গেছে, পুঁইশাক গাছের কি অবস্থা, মরিচ তো ধরছে। মানে আমি একটু একটু করে পানি দিই সবগুলাতে, একটু একটু করে। কত প্ল্যান করছিলাম এবার গার্ডেনিং এই হবে, গার্ডেনিং সেই হবে, আসলে কোনো কিছুই হচ্ছে না। এখানে তো দেখতেছি যে মরিচও ধরছে। কোনটা? ও এটা, এই যে মরিচ ধরছে, কোনো যত্ন নাই কিছু নাই, এইটুকু একটা গাছে মরিচ ধরে গেল। পুঁইশাক গাছ হচ্ছে, লাউ গাছের এটার কি অবস্থা, লাউ গাছ তো এটা এখানে এভাবে যাওয়ার কথা, বাট যাই হোক। হ্যাঁ, বাইরেই আছে। আমার গোলাপের গাছেও একটু পানি দিতে হবে। আর সবাই বলছেন যে আমরা যদি এই বাসা থেকে চলে যাই তাহলে এই গাছগুলাকে নিতে পারবো কিনা। না, এই গাছ তো এই বাসারই ছিল, আমি জাস্ট কেটে সেটে এটাকে অনেক ফুল আনাইছি এই, তাছাড়া আর আসলে আমি কিছুই করিনি। আর এই গাছ আমি নিব না। এবারও অনেক সুন্দর সুন্দর ফুল আসছে ওইদিকে। আর এখানে দেখি শাক আসছে, ওই যে বেলে শাক, ভাতিয়া শাক, যে এগুলা। তো দেখি তুলে আমার মতন কালকে তুলে ফেলবো, একটু তুলে আমার মতন করে আমি একটু রান্না করব, একটু ঝোল ঝোল করে। আর ওইখানকার যে গোলাপ গাছ আছে ওইটা তুলে নিয়ে যাব। সেই বছরের আমার ফসল হলো এইটা। জানি না এগুলো এখানে থাকবে নাকি, আবার হচ্ছে কি করব নিজেও জানি না। ঘাসও কাটতে হবে। আপনার ইব্রাহিম ভাই তো ঘাস কেটে দিয়ে গেল না, বলছে আমি আর আয়াত যদি পারি ঘাস কাটতে, বাট আই ডোন্ট থিঙ্ক আমি পারবো, বাট চেষ্টা করবো। আয়াদাই অলরেডি ডিনার করে ফেলছে। আমি এখন জাস্ট এগুলো ওয়াশ করে রাখবো, এগুলা ধুয়ে ধুয়ে সুন্দরভাবে। আজকে অনেক কাজ করছি, পুরো সব কিচেনের ড্রয়ার সব ক্লিন করছি। তারপরে হচ্ছে উপরে আমার রুমের জিনিসপত্র কিছু ফেলছি, এগুলা সেগুলো করে। সো এখন একটু চা খাইতে ইচ্ছা করতেছে, একটা চা খাবো। কি রে, পাপা চলে গেল, কোনো ফিল আছে? এখনো ফিল আসতেছে না? No, it's the same with you, right? আসলে বেশিরভাগ তোরা আমার সাথেই থাকিস, এটার জন্য নাকি? আহিল কি করে? No, I felt the same with you when ওকে। you and I had left. ও, Because I'm all about equality. I think everybody, I feel equal for everybody. আহিল কি করে? আহিল উঠে না? আহিল, আহিল, কারণ আহিল আমার সাথে ঘুমাইতে চাইছো না। এদিকে আসো। কই শোনো, আমি তো বলছি তোমাকে যে আমার সাথে ঘুমাতে নিব, বাট এখন তুমি যে ওই রুমে ঘুমাও, মার একটু কাজ আসছে। মা ওই যে ড্রয়ার ওইগুলো সবকিছু প্যাকিং করবো, টুক 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 সব শব্দ হবে, বুঝছো না? সো এই জন্য, সো মার এটা শেষ হয়ে গেলেই আমি তোমাকে নিচে ঘুমাবো, আমিও একা ঘুমাইতে পারবো না, বুঝছো না? I can't. হুম? I can't. ও রিয়েলি? এতদিন কেমনি ঘুমাইছি? তাহলে এতদিন কেমনি ঘুমাইছি? আচ্ছা, চোখ ডলতে বানা করছে একদিন, আমি যখন কানবা তখন চোখ ডলবা না, হাত সরাও। তাহলে তুমি এতদিন কেমনে ওইখানে ঘুমাইছো? একদম আজকেই তুমি ওখানে ঘুমাইতে পারতেছো না? আহিল, তুমি একটা কি জানো? What? ঢং। আচ্ছা, তুমি কি পাপার জন্য আপসেট? হ্যাঁ, এখানে ঘুমানোর জন্য আপসেট? I can't sleep in there because my. তাহলে এতদিন কি তুমি আমার সাথে ঘুমাই না? আজকেই তুমি একেবারে মেয়ে আমার সাথে ঘুমাইতে পারতেছো না। আচ্ছা, ইটস ওকে, আমি কাজ শেষ করে তোমাকে নিয়ে আসবো ডেকে, ওকে? সো আমি আর তুমি এখানে ঘুমাবো দুপুরের মতন, ওকে? ওকে, যাও যাও, আল্লাহ হাফেজ। বাই আহিল, বাই। Miss you, Baba. হ্যাঁ, কি হয়েছে বলো? I miss you, Baba. পাপারে মিস করো? আরে পাপা, ওকে, পাপা আসবে তো, অনলি ফিউ ডেজ, জাস্ট কয়েকটা দিন, ওকে? ওকে, যাও যাও, ইটস ওকে, মামার সাথে ঘুমাবো তুমি, ওকে যাও। ও, নিচের তলায় এখনো বহুত কাজ ফেলানো। আজকে সেই সকাল থেকে তো জাগনো একটার পর একটা আছেই। আর জানি না, একটা
আলাদা আলাদা রকম লাগতেছে, মানে এখনো ওই ফিলটা হচ্ছে না যে আপনাদের ইব্রাহিম ভাই নাই, কারণ নর্মালি তো সে কাজে থাকে, বাইরে থাকে, সো 2-1 দিন গেলে আরো বেশি বোঝা যাবে। তারপরেও মনে হচ্ছে যে মানে আছে না সারাক্ষণ এই যে আশেপাশে কথা বলে বেড়াতো, পক পক করতো, সেটা তো আর নাই। সো একটু কেমন যেন উইয়ার্ড লাগতেছে। আর নিচেই কাজ আছে, ভাবতেছি যাবো কিনা, ভয় ভয় লাগতেছে, কারণ আয়াদাহিল ঘুমাই গেছে। নিচে যে কাজটা আছে আমি ভাবতেছি এখন আর যাবো না নিচেই, একবারে আল্লাহ আল্লাহ বলে বিসমিল্লাহ বলে ঘুমাই যাব। আবার সাহস হলে হয়তো বা যাইতেও পারি, বলা যায় না। সো অবশ্য বেশি বাজে না, বাজে 9:30 10টা, বেশি বাজে না। সো আমি এখন বিদায় নিয়ে নিই, যেহেতু আয়াদাহিল ঘুমাই গেছে। কালকে আমার প্রচুর কাজ, মানে মাথার ভিতরে, মানে আপনাদের ইব্রাহিম ভাইয়ের যত ইউকের যত কাজ ছিল সেগুলো আমার মাথায় দিয়ে গেছে। তো সেগুলো আমাকে কালকে বা এই কয়েকদিন না আসা পর্যন্ত সেগুলো আমাকেই করতে হবে। সো কালকে সকাল থেকে শুরু হবে, কালকে অনেক 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 জায়গায় যেতে হবে, অনেক কাজ করতে হবে। সো আল্লাহ যদি বাঁচাই রাখে, ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ কালকের ভিডিওতে আবার দেখা হবে। আমাদের মা ছেলের ইউকের লাইফ কেমন যাচ্ছে সেটা আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন, ভালোবাসা দেবেন। আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আপনাদের ইব্রাহিম ভাইও ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে হয়তো বা এই ভিডিওটা যখন আমি আপনারা যখন দেখবেন তখন হয়তোবা আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে বাংলাদেশে পৌঁছায় গেছে, আমি ঘুম থেকে উঠে কথা বলবো। তো আপনারা সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো, আল্লাহ হাফেজ।